আজকাল কুমা এই বোকা বোকা প্রশ্ন শুনলে গেলে পিত্তি শৈল চলে ওঠে আমার। কে কি হচ্ছে, কে কি করলো রে আবার? আর কোষ না, সেদিন মধুবন সিনেমা হল সিনেমা দেখতে গেছি। হঠাৎ আমার এক বন্ধু আমাকে দেখছে, দেখে চিল্লে চিল্লে করছে, কেন দোস্ত তুই কে এটি কি করে বেড়াচ্ছু? শুনে সেই বিরক্ত হনো। তার আগে খুবই কোনো এই হলত বলে পপকর্ন বেচে, তাই পপকর্ন বেচার জন্য লোক লিবি। আমি এটি দরখাস্ত দিয়ে বেড়াচ্ছি বুঝছো, দোয়া করি চাকরি যেন হয়, পপকর্ন যেন বেচতে পারি। তারপর সেই দিন মন টন খুবই খারাপ, এমনি একদম খারাপ হয়ে আছি। হুট করে একটা লোক আসে পাওয়াত এমন জোরে মারছে দোস্ত লাত্তি, কি আর কমো। ওই করে জানলোই যে জোরে লাগছে আমার কেমন করছে কি লাগেনি তো ভাই। শুনে তো মনে হয় আমার পিত্তি শৈল জ্বলে উঠলো, রাগে ক্ষোভে কোনো। না না ভাই কি কন, আমি তো লোকাল অ্যানেস্থেসিয়ায় আছি। আপনি আরেকবার আরো জোরে মারেন, কিচ্ছু হবে না। দেখেন আমি বুঝবারই পারবো না। আমার এই কথা শুনে লোক বুঝতে পারছে যে আমি খেপে উঠছি। কিছু না কয়া মাথা নিচু করে দোকান থেকে কুমা এক পাতা বেদনার বড়ি নিয়ে আসে আমাকে করছে, লেন ভাই খান, কিছু মনে করেন না। ওষুধ দেওয়া দেখে আমার মনটা মিচ্ছা ঠান্ডা হলো। তা আমি হাসতে হাসতে কোনো, না ভাই লাগবি না, এমনি করছি, মন মেজাজ না খারাপ আসলে তো। ওই লোক এমন করছে কি, ওষুধ নেবেন না তাহলে এক কাম করেন, উনকা জুড়ে আমাকে আবার মারেন। কি আর করবো ক, আমি আর মারা পারি। হাসতে হাসতে লোকের বুকের মধ্যে জোরে নিল। আবার রাত্রে যেন আরামে একলা একলা ঘুমাবো, সেটারও কোনো আরাম নাই। ফোন আসলেই মনে করো মাথা বিগড়ে ওঠে। সেই দিন হচ্ছে কি, তাহলে রাত 1:30 না 2টা বাজে, সেই সময় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে, দিয়ে এখন করছে কি, দোস্ত তুই কি ঘুমাছু? তখন ক্যাঙ্কা লাগতে পারে, তুই ক। আমি কোনো না রে কি করস, এখনই ঘুমামো? আমি তো আফ্রিকার বানরের উপর একটা রিচার্জ করেছি বুঝছো, পেপার রেডি করেছি। তুই কি ভাবছো আমি ঘুমাচ্ছ না? শালা বোকা, ঘুমাই নিবে। কথা শুনে বুঝছে আমি খেপে গেছি, কিছু না কয়া বলে আচ্ছা ঠিক আছে লে ঘুমা, এই কয়া কাটে দিল। এই তো আমার ঘুমের 12টা বাজে গেছে। পরে আর ঘন্টাখানেক আমার ঘুমই ধরেনি। সেদিন আবার ছেলের চুল কাটে নিচ্ছে, হুট করে এক বন্ধু এসে করছে, কিরে চুল কাটাচ্ছ? শুনেই তো মনে গাও আমার পিঠে চলে গেল। আমি কোনো না দোস্ত, চুল কাটামো এমন তো কাল আছে তো গাছের পাতা দিকে পড়ে যায়, আমার চুলে উনকা পড়ে যায় বুঝছো। চুলগুলো আটকে লিয়ে বেড়াচ্ছি আর 1 ইঞ্চি করে বড় করে নিচ্ছি। শুনে কমাতে কি একটা কথাও করলো না, ঘাড় কাট করে চলে গেল। আরো বিরক্ত হয়ে কখন জানিস, যখন ল্যান্ডলাইনে ফোন দেয় অর্থাৎ টেলিফোনত কেউ ফোন দিয়ে কয়, কেন দোস্ত কুটি আসু? আমি তখন কই, দোস্ত টেলিফোনটা ঘাট করে নিয়ে বাজারে যাচ্ছি। শুনে করছে, তাই বলে তুই ইঙ্গারে কবো? ইঙ্গারে কমো না মানে, তুই তো জানিসই আমি বাড়িতে আছি। আর ল্যান্ডলাইনে ফোন দিলে তো বাড়িতে থাকে মানুষে, কুটি থাকে, কি করবো ক? করছে যে তোর এলাকার কথা শুনে আমার কোয়ার মুডে হারিয়ে গেছে, আর কমো না তো, বিকালে চা স্টোর আসিস তখন কমনি। আমি কোনো আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার এই কথা কোনোদিন কমু না। কালকে সকালবেলা হচ্ছে কি শোন, আমি গাড়ি ধুচ্ছি বুঝছো, হঠাৎ কুমার থেকে এক প্রতিবেশী এসে করছে, কি ভাই গাড়ি ধুচ্ছেন নাকি? দেখিচ্ছে আমি গাড়ি ধুচ্ছি, তারপরও করছে সেই কথা। না না কি কন, গাড়িকে ধুমো, গাছর জিঙ্কে পানি দেয় না, ওকে আমি পানি দিচ্ছি বুঝছেন, লিত্তি পানি দেই, যেন এই আমার এই গাড়িটা বড় হয় বাস হয়। আবার কেউ কেউ দেখবো সকালবেলা যদি হাঁটিস মানে মর্নিং ওয়াক করিস, কেউ দেখলে কবি কি, কি ভাই হাঁটিচ্ছেন? লে এই কথা কি উত্তর দেবো, দেখাই পারিচ্ছে আমি হাঁটিচ্ছি, আমি আগ করে কোনো হাঁটমুখা? আপনি চোখের সমস্যা নাকি? দেখিচ্ছেন না আমি হেলিকপ্টার চলে যাচ্ছি, সরেন সরেন পাখার বাড়ি লাগবে। তারপর থেকে সকালবেলা মর্নিং ওয়াশরুমে দেখা হলে আমার সামনে দ্বার আসে না, অন্য দিক দিয়ে যায়। এলে হচ্ছে কাউল বুঝছো। তুই ঠিকই করছু রে, কিছু কিছু প্রশ্ন শুনলে আসলে মেজাজ খারাপ হয়ে যায়।